फिर तू से बनी जिसके वसीले से बने गए और जिसके लिए महफिल कौनैन सजे गए। फिर तू से बनी जिसके वसीले से बने गए ओ हाशिमी मक्की मदनी उल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। আমি যতক্ষণ স্টেজে আছি আপনাদের কাছে শুধু একটা জিনিস চাইবো, ওইটা হচ্ছে আমার সাথে আপনারা একটু আওয়াজ দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জবান খুলে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, আমি বলবো ও জিসকি, আমি বলবো ও মেরা নবী, ও মেরা নবী, আপনারা বলবেন মেরা নবী হে। খেয়াল রাখবেন, আমি বলবো দুইবার। কয়বার? এই তো আপনারা আওয়াজ দিচ্ছেন না। কয়বার? দুইবার। কথা বলেন কয়বার? আমি বলবো ও মেরা নবী, ও মেরা নবী, লাস্টেরটা আপনারা বলবেন মেরা নবী হে। ও মেরা নবী মেরা নবী হয় না আবার ও মেরা নবী মেরা নবী, আওয়াজ দিতে হবে সবাই। ও মেরা নবী মেরা নবী, আওয়াজ হবে। मेरा नबी मेरा नबी मेरा नबी गे हाँ मेरा नबी गे हाँ मेरा नबी है। আজকে কি শীত একটু বেশি লাগতেছে বাবা? শীত একটু বেশি লাগতেছে? যদি শীত যদি বেশি না হয় তাহলে দুইটা হাত এভাবে তোলেন, এভাবে হাতটা নাড়ান। ও जिसके लिए महफिल कौनैन सजे गए फिर तू से बने जिसके वसीले से बने गए ओ हाशिमी मक्की मदनी उल अरबी गए ओ मेरा नबी मेरा नबी माशाअल्लाह मेरा नबी मेरा नबी मेरा नबी मेरा नबी। বুঝতে পারছি আপনাদের মনে হয় উর্দু গজল তো আপনাদের হয়তো একটু কঠিন লাগতেছে, সমস্যা নেই, আমি বাংলা পড়তেছি। বাংলা ভাষা তো সবাই পারেন, পারেন না? বাংলা ভাষা সবাই পারেন না? নবী নবী করি আর কত কাল আমি কাঁদবো নবী নবী করি আর কত কাল আমি কাঁদবো। আমি বলবো নবী নবী করে আর কত কাল, আপনারা বলবেন কাঁদবো। আর নবী নবী করে আর কত কাল আমি নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবি আমি আপন নয়নে কবি আমি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি নবী নবী করে আর কত কাল আমি এই কাঁদনির কবি জানি ও বিষমাদি কেঁদে
এই কাঁদনের এই কাঁদনের কবি জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নবী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমরা বাবা আপনাদের কাছে কি নাত রাসূল খারাপ লাগে না ভালো লাগে? জবান করে বলেন খারাপ লাগে না ভালো লাগে? আপনারা সবাই বলবেন জবানের মালিক কে? এই আওয়াজের মানি না জবানের মালিক কে? যদি জবানের মালিক আল্লাহ হয়, যদি জবানের মালিক আল্লাহ হয়, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না রে, আমার আল্লাহ জমিন বানাইতো না, আমার আল্লাহ কুল কায়নাত বানাইতো না। শুধু তাই নয় তাই নয়, আমার নবীর উম্মত হতে ছিলেন আদম নবী, আমার নবীর উম্মত হতে চেয়েছিলেন ঈসা নবী, আমার নবীর উম্মত হতে চেয়েছিলেন সকল নবী। আমরা না চাইতে আল্লাহ তাআলা ওই নবীজির উম্মত হিসাবে আমাদেরকে বানিয়েছেন। আপনারা জবান খুলে বলবেন ওই নবীজির নাত পড়লে আমার নবী খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? দুই হাত তুলে বলেন খুশি না বেজার? বলেন নবী নবী করে আর কত কাল আমরা সবাই জবান খোলেন বাবা, আমি খুশি হব, মেহমান মানুষ। আর নবী নবী করে আর কত কাল আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ভাইজান মাইকটা সেটিং হলো না, আপনার আওয়াজ যদি কানে না আসে তাহলে আওয়াজ করে মজা পাওয়া যাবে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফী الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. একটা জবান বন্ধ রাখবেন না বাবা। ওরে বাবা, আল্লাহ তো আমাদেরকে জবান দিয়েছেন। যারা যারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পারেন আমার সাথে সাথে বলবেন, আর যারা না পারবেন বলা লাগবে না, জবান করে বলেন আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم إن الإيمان ليسير إلى المدينة رواه البخاري. একটা জবান বন্ধ রাখবেন না বাবা, জয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জবান দান করেছেন, জয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর হাত দান করেছেন গো, জয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর চেহারা দান করেছেন। শুধু তাই নয়, রাস্তাঘাটে ব্রিজের উপরে চলাফেরা অবস্থায় বাবা দেখা যায় অনেকের হাত আছে, অনেকের পা নাই, আবার অনেকের পা আছে, অনেকের হাত নাই। বাবারে আপনি ঢাকায় পঙ্গু হসপিটালে যান বাবা, হসপিটালে গিয়ে দেখি অনেক মানুষের হাত আছে পা নাই, আবার অনেক মানুষের পা আছে হাত নাই বাবা, আবার অনেক মানুষ কথা বলতে পারে না। আপনি আমি আল্লাহকে তো আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারতেছি, অলসতা বাদ দিয়ে যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, যেই রব্বুল কারীম আমাদেরকে সুস্থ শরীরে প্যান্ডেলে পাঠিয়েছেন, যেই রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। ওরে বাবা রে আপনি যখন দুনিয়া থেকে কবরে চলে যাবেন আপনার আমল আপনার বন্ধ হয়ে যাবে। এই জন্য বাবা অলসতা বাদ দিয়ে, সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ। আমি আমিন রাজা একদিন দুনিয়াতে থাকবো না, নাই আপনাদের অনেকের দাদা নাই, এখান থেকে আপনারা অনেকের নানা অন্ধকার কবরে। বাবা কি বলবো, দুনিয়ায় লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর যে কোনো জায়গা থেকে একজনের খোঁজ খবর নেওয়া যায়। আপনি আপনার আত্মীয় স্বজনকে বাড়ির পাশে কবরস্থ করে এসেছেন, বছরের পর বছর চলে যায়, আমরা চাইলেও খবর নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা বেটি? ওরে বাবা রে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির ভালোবাসায় আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহু
মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। বাবা আমাদের গুনাহ আছে না? আছে। অনেক জনে বলে নাই তাদের মনে হয় গুনাহ নাই। আপনারা জবান খুলে যার যার গুনাহ আছে একটু জবান খুলে বলেন। আপনাদের কি সকলের গুনাহ আছে? আছে। জবান খুলে বলেন গুনাহ আছে। যদি গুনাহ থাকে বলেন, জবান খুলে বলেন আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। বলেন ক্ষমা করে দাও। মাশাআল্লাহ। বলেন ক্ষমা করে দাও। হা আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। ক্ষমা করে দাও মাফ করে দাও। যতদিন এ জীবন বিনা বাঁচিবে জবান করে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। যতদিন এই জীবন বিনা বাঁচিবে সুপথে চলা আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে হায়দারি আল্লাহর ওলির আগমন জয় বাবার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহর ওলির আগমন আল্লাহর ওলির আগমন 360 আউলিয়া জিন্দাবাদ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও। সুপথে চালাও মাফ করে দাও। নবীকে না চিনিয়া নবীকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু এই চিনায় রহমত দয়া বিলাল ক্ষমা করে দাও মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ কো বান্দারে ও বান্দা তোরা আমাকে ডাকো সবে আল্লাহ আল্লাহ বলে রে। আর আমি তোদেরকে ডাকি তোদের গুনাহগুলো মাফের মাধ্যমে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বললেন তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। বললেন তোমাকে ডাকে যদি একবার সোজা করুন সোজা করুন এখন ঠিক আছে।
বলেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই দিও মোরে এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা তুমি যারে বাবরে আপন সেই তোমারি পরাইবি কাফন কথা বলেন ঠিক কিনা আর জবান খুলে বলেন ঠিক কিনা বেঠিক মানুষ আহি মরি একে নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আর জন্মের মতো নয়ন খুইলা আর জন্মের মতো নয়ন খুইলা তোরে যেদিন চাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একটা মিনিট আমি বলবো লা ইলাহা আপনারা ইল্লাল্লাহর ধাক্কাটা যত জোরে দিতে পারেন পারবেন তো ইনশাআল্লাহ কথা বলেন পারবেন তো ইনশাআল্লাহ আপনারা যত আওয়াজ দিবেন আমার মুখ থেকে তত আওয়াজ বের করবে মারহাবা বলেন তাই আমি সকলকে আগে থেকে রিকোয়েস্ট করেছি একটু হলেও আমার সাথে ইয়েস তো হ্যাঁ বলতে হবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله پر یہ نور محمد صلی اللہ پر یہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا پر یہ لا الہ ماشاءاللہ لا الہ ভালো লাগে লা ইলাহা আগা বহু দূরে মাদিনা বাবা বহু দূরে মাদিনা আমরা কোন পথ হব জানি না বলেন বহু দূরে
বলেন বহু দূরে, জবান করেন বাবা, বহু দূরে আমরা কোন পথ হব জানে না, আমরার মুর্শিদ জানে ঠিকানা, আমরার মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা। আল্লাহ আদম রে কই খাইও না, আল্লাহ গন্ধম রে কই সাইরো না, আল্লাহ আদম রে কই খাইও না, আল্লাহ গন্ধম রে কই সাইরো না। আইগা কি বা কৌশল দিয়ার মাওলায় মানুষ ববে পাঠাইলা। লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সিলেটে শাহজালাল কাগা সিলেটে শাহপুরান কাগা সিলেটে শাহজালাল কাগা সিলেটে শাহপুরান কাগা খরমপুরে কেল্লাশা খরমপুরে কেল্লাশা খরমপুরে কেল্লাশা কেহনাই মাইনুদ্দিন চিশতি কা আল্লাহু 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 আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব দান করাতে আমরা খুশি না জবান খুলে বলেন খুশি না যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব আপনার শানকে আমি বুলন্দ করে দিয়েছি যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির মুফাসসিরা কেরাম বলেন হাবিব আপনার শানকে এত
এতটাই লম্বা করে দিয়েছে। মুফাসসিরে কেরাম বলেন দুনিয়ার গাছগুলোকে যদি কলম বানানো হয়, দুনিয়ার পানিগুলোকে যদি সেই কলমের কালি বানানো হয়, দুনিয়া থেকে যত মানুষ বিদায় হয়ে গেছে, এখন আছে, ভবিষ্যতেও আসবে, সকল মানুষকে একত্রিত করে সেই নবীর শান ও মান যদি লিখতে দেওয়া হয়, মুফাসসিরে কেরাম বলে লিখতে 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 কলমের কালিগুলো শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া সব শেষ হয়ে যাবে। নবীর শান ও মান আমার আল্লাহ এত লম্বা করে দিয়েছে, এত বাড়িয়ে দিয়েছে, নবীর শান ও মান লিখে শেষ করা যাবে না। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাকবীর, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী। ওই নবীদের শান ও মান বললে কি আমাদের সমস্যা হবে? না। গুনাহ হবে? না। ওই নবীর নাত বললে গুনাহ হবে? না। যদি গুনাহ হয় আমাকে দিয়ে দিন, তারপরে জবান বন্ধ রাখেন না। বলেন আল্লাহু 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 আল্লাহু। জবান করে সবাই জবান করলে খুশি হবো বাবা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সিলেটে শাহজালাল কা, সিলেটে শাহপুরান কা, সিলেটে শাহজালাল কা, সিলেটে নাসির বাবা কা, সিলেটে শাহজালাল কা, সিলেটে শাহপুরান কা। খরমপুরে কেল্লা শাহ, খরমপুরে কেল্লা শাহ, খরমপুরে কেল্লা শাহ, कहनाई मर्दिन चिश्ती का। अल्लाहु 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 हो अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা, মারহাবা, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। ইয়া ওলি আসুন আমরা 5 মিনিট ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। আমর শোনো না হাদিসে পাকি বর্ণনা মাশাআল্লাহ। আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনা শোখরে নবী গো, একবার দেখা দিবেন আমারে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
মুখের সাথে লাগাই বলো, মুখের সাথে লাগাই জিকির করতে। আল্লাহ 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 একজন প্রেমিকা সেগল গো সোনার মদিনা ওয়াই মাশাআল্লাহ একজন প্রেমিকা সেগল গো সোনার মদিনা ওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যার প্রেমেতে বজনো খইল যার প্রেমেতে বজনো খইল স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা সেগল গো সোনার মদিনা ওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 একজন প্রেমিকা সেগল গো সোনার মদিনা ওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 মনুষ্য কি তাগাবার কখনো বের ডাকতাগার আছে প্রবণ তাওয়ার মনুষ্য কি তাগাবার কখনো বের ডাকতাগার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনুষ্য কি তাগাবার কলবের ডাকতাগার আছে প্রবণ তাওয়ার মনুষ্য কি তাগাবার কলবের ডাকতাগার মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে হইলে পাগল জিকিরে হইবা দিওয়ানা আল্লাহ রাসূল সর্বদা যেতাবাগ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাগলা গায়ে তের চক্ষু দ্বারা দূর করো সব মনের জ্বালা টাকা না গায়ার গুনা পিছন বাওয়াল আছে প্রবণ তাওয়ার মুর্শিদ দাগমার আল্লাহ বেনি ডাকতাওয়ার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ দাগমার আল্লাহ বেনি ডাকতাওয়ার আছে প্রবণ তাওয়ার মুর্শিদ দাগমার আল্লাহ বেনি ডাকতাওয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান করে বলবেন কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আর মায়ার সুরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া ওয়ালি আল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহ বলি রে বন্ধু কেমন আল্লাহর বলি হযরত শাহজালাল কেমন আল্লাহর বলি ছিলেন হযরত শাহজালাল আজানের ধ্বনি যখন দিলেন গুরু গোবিন্দের বাজার ভেঙে গুরু গোবিন্দর প্রাসাদ ভেঙে চুরমাচুর হয়ে গেছে কেমন আল্লাহর বলি রে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর বলি তিনার জীবনী পড়লে পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বু বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ছোট ছিলেন বাবা গভীর মনোযোগ ভূমিকায় সময় নিলাম না সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম আরে বাবা বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট তিনার আব্বু তিনাকে মসজিদে নিয়ে গেলেন
কোথায় নিয়ে গেলেন? মসজিদে জবান খুলে বলেন কোথায় নিয়ে গেলেন? না রব্বুল দূরে দূরে তিনাকে মসজিদে নিয়ে গেলেন। আব্দুল কাদের জিলানী দেখতেছেন মসজিদের দরজার ভিতরে, সিঁড়ির ভিতরে, যেই জায়গার ভিতরে আমরা জুতা রাখি, কি রাখি? বরফের আব্দুল কাদের জিলানী গিয়ে প্রথমে গিয়ে কি করলেন? দেখতেছে অনেকগুলো জুতা উপরে দেখা যায়, আবার অনেকগুলো জুতা নিচে দেখা যায়। বরফের আব্দুল কাদের জিলানী কি করলেন গো? উপরের সিঁড়িতে যে জুতোগুলো ছিল গো, এই জুতাগুলো সুন্দর করে নিচের সিঁড়িতে এসে রেখেছেন। আবার যেই জুতাগুলো নিচে রাখা ছিল, এই জুতাগুলো উপরের সিঁড়িতে রেখে ভিতরে চলে গেলেন মসজিদের। নামাজ যখন শেষ হলো বাবা, লম্বা ঘটনা, নামাজ যখন শেষ হলো, মুসল্লিরা এক এক করে মসজিদের ভিতর থেকে বাহির হচ্ছে। আর অবাক হয়ে গেল, কি রে, কেউ কেউ মুসল্লি বলতেছে, আরে আমার জুতাগুলো তো আমি সুন্দর করে উপরের সিঁড়িতে রেখেছি, এই জুতাগুলো নিচের সিঁড়িতে কে রাখলো? আবার কোন কোন মুসল্লিরা বলতেছে, কি রে, কি ব্যাপার, আমার জুতাগুলো তো আমি নিচের সিঁড়িতে ছিলাম, এই জুতাগুলো উপরের সিঁড়িতে কে রাখলো? এবার মুসল্লিদের বুঝতে বাকি নাই, এটা তো ইমাম সাহেবের ছেলে ছাড়া কারো কাজ নয়। এবার ইমাম সাহেবের কাছে, আব্দুল কাদের জিলানীর কাছে মুসল্লিরা বিচারে দিলেন, হুজুর, ও হুজুর, আমার জুতাগুলো নিচে রাখা ছিল, এইগুলো কেন উপরে রেখেছে? আবার কেউ কেউ বলতেছে, আমার জুতাগুলো উপরে ছিল, কেন এগুলো নিচে রাখা হয়েছে? এবার আব্দুল কাদের জিলানীর আব্বু আব্দুল কাদের জিলানীকে বলতেছে, আব্দুল কাদের, এই কাজ তুমি কেন করেছো? এইবার আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা, ও বাবা, ছোট্ট আব্দুল কাদের জিলানী, কেমন ক্ষমতা রে? আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা, তোমার হাত ধরে যখন আমি মসজিদে ঢুকবো, তখন আমি খেয়াল করলাম অনেকগুলো জান্নাতি মানুষের জুতা নিচে দেখা যায়, আবার অনেকগুলো জাহান্নামীদের জুতা উপরে দেখা যায়। আমি আব্দুল কাদের জিলানী তা হতে দিতে পারি না। এই জন্য আমি আব্দুল কাদের জিলানী আমি এই জন্য জান্নাতীদের জুতা নিচে রেখেছি আর জান্নাতীদের জুতা উপরে রেখেছি। জবান করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতর বলে দিলেন, সাবধান, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবারে, আমি স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কুরআন তেলাওয়াত আপনাদের কেমন লাগে? জবান খুলে বলেন কেমন লাগে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর বায়ান শুনে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা
فلم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون الله أكبر কোরআন তেলাওয়াত আপনাদের কেমন লাগে জবান খুলে বলেন কেমন লাগে আরে বাবা শাহজালালের কথা বলতেছিলাম কেমন শাহজালাল কিভাবে আজানের ধ্বনি দিয়ে এত বড় প্রাসাদ চুরমার করে ফেলেছে জবান খুলে বলেন ইয়া ওয়ালি আল্লাহ তারা কিভাবে আজানের ধ্বনি দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله زمان كل الله أكبر بولن أشهد أن لا আজানের ধ্বনি কেমন লাগে আপনাদের পুরো আজান কি দিব জবান খুলে বলেন দিব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح জোরে আল্লাহু আকবার বলতে হবে এবার না না আমি আজান দেওয়ার পরে আল্লাহু আকবার প্রথম ভালো যার শেষ ভালো তার শেষ ভালোটা আমি আল্লাহু আকবারের ধ্বনিতে বাইরে যে মানুষগুলো আছে সকলের জন্য ভিতরে চলে আসে আপনাদের কেমন লেগেছে বাবা জবান খুলে বলেন কেমন লেগেছে কেমন আজান দিয়েছেন কেমন আল্লাহর ওলি ছিলেন
আব্দুল কাদের জিলানীর জীবনী পড়ে আর পাওয়া যায় আব্দুল কাদের জিলানীর আব্বার দরবারে, তিনি তখনও ছোট ছিলেন, আব্দুল কাদের জিলানীর বাবার দরবারে একজন মহিলা আসলেন। কি আসলেন? জবান খুলে বলেন, কি আসলেন? আরো জবান খুলতে হবে, পিছনের বাবারা জবান খুলতে হবে। কি আসলেন? আপনারা সামনে যারা আছেন তারা একটু চুপ করেন, পিছনে যারা আছেন তারা বলেন, কি আসলেন? জবান খুলেন, কি আসলেন? মহিলা। আব্দুল কাদের জিলানীর বাবার দরবারে একজন মহিলা আসলেন দুধ কলা নিয়ে। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের পীরের দরবারে যখন আসবেন, যখন আসেন আপনারা যদি সামর্থ্য হয় কিছু হলেও নিয়ে আসেন, ঠিক কিনা? জবান খুলে বলেন, কিছু হলেও নিয়ে আসেন। এই মহিলা দুধ কলা নিয়ে আসলেন মুসা জঙ্গির কাছে। মুসা জঙ্গির কাছে আপনারা যারা বাহিরে আছেন আমি সবাইকে অনুরোধ করবো একটু আপনারা ভিতরে বসে যান। বাবা আমি খুশি হব, আপনারা ভিতরে সকলে বসে যান, আপনার ভিতরে চলে আসে সবাই। এই আমরা একটা নাত রাসূল পড়ি, বাইরে যারা আছে তারা ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, এখন জবান বন্ধ রাখবেন না বাবা। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনারা সকলে বলবেন ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা বলেন ইয়া রাসূলুল্লাহ রাসূল আমরা আপনার নাচি দিলে আপনার কে আসে যায়, আমরা তোমায় নাচি নিলে তোমার কে আসে যায়। দোনো জাগানে তোমারি, দোনো জাগানে তোমারি নূরি চরণে ঝুকায় ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে বাবা কেমন আল্লাহর ওলি রে। মুসা জঙ্গির কাছে, ইনার পীরের কাছে একজন ভক্ত মুরিদ আসলেন, দই কলা নিয়ে আসলেন। আসার পরে মুসা জঙ্গিকে বলতেছে হুজুর বলবো কি মনের বেদন, আপনি জানেন জানি নিরঞ্জন। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? এবার সে বলতেছে হুজুর আমার 6টা মেঘ হয়েছে। কয়টা বাবা? 6টা মেঘ হয়েছে হুজুর। আমার গর্ভের ভিতরে একটা সন্তান আছে হুজুর। এই সন্তানটা যদি মেয়ে হয় তাহলে আমার স্বামী আমাকে রাখবে না, আমাকে ছেড়ে চলে যাবে। এবার মুসা জঙ্গি বলতেছে কিরে মা, সন্তান দেওয়ার মালিক তো আমি না। আপনারা জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? মান্না গুনজুম দরকলবে মুমিনাত। আচ্ছা ভাই বলো দেখি কুকিল কেন কালো? আচ্ছা ভাই বলো দেখি কুকিল কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ভাই বলো দেখি কুকিল কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? বক কেন এত ফর্সা? আমার আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য আমার হাবিবকে বলে দে কুল কুল, হে নবী আপনি বলে দিন। আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। ওরে বাবা আমি আল্লাহকে চিনাই, আল্লাহ নবীকে চিনাই। আপনার জিহ্বার ভিতরে এখন চিনি দিবেন। কি দিবেন? আপনাদের জিহ্বার ভিতরে এখন চিনি দেবেন, লাগবে মিষ্টি। আবার একই জিহ্বার ভিতরে কিছুক্ষণ পর তেঁতুল দিবেন, লাগবে টক। বাবা জিহ্বা হলো একটা রে বাবা,
একটা জিহ্বা দ্বারা রঙে বেরঙের স্বাদ দুনিয়ার কোনো এমপি মন্ত্রী গড়াইতে পারবে না। একটা জিহ্বা দ্বারা রঙে বেরঙের স্বাদ যিনি দেয়, জবান করে বলেন তিনার নাম কি? আর জবান করে বলেন তিনার নাম কি? এবার মূসা জঙ্গি বলতেছে, বাবা কিরে মা, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আমি কিছু করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। লম্বা কাহিনী। এবার মূসা জঙ্গির দরবার থেকে মহিলাটা মন খারাপ করে চলে যাচ্ছে। মন খারাপ করে, একটু আমার দিকে মনোযোগ দেন বাবা। মহিলাটা দরবার থেকে মন খারাপ করে চলে যাচ্ছে। আল্লাহর কি লীলা খেলা বুঝা যায় না রে বাবা। পথের ভিতরে ছোট আব্দুল কাদের জিলানীর সাথে দেখা। জবান করে বলেন আল্লাহু আকবার। এবার ছোট কাদের জিলানী বলতেছেন, বাবা এরে মা, তোমার কি হয়েছে? তোমাকে দেখলাম আমার বাবার দরবারে দুধ কলা নিয়ে যেতে হাসি খুশি ভাবে। তুমি কেন আসতেছো? তুমি কেন চলে আসতেছো? আবার তোমার মন কেন মলিন মলিন দেখা যায়? এবার মহিলাটা বারবার কথা অ্যাভয়েড করার চেষ্টা করতেছে, বলতে চাচ্ছিল না। কারণ ছোট মানুষের কাছে কি বলবে, বলতে চাচ্ছিল না। একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করার পরে মহিলা তো দুইটা চোখের পানি ফালায়, আব্দুল কাদের রে, আমার মুর্শিদের দরবার আমি দুধ কলা নিয়ে গিয়েছিলাম। আমার ঘরে আমার আল্লাহ 6টা কন্যা সন্তান দিয়েছে। আমার পেটের ভিতরে একটা সন্তান এখনো আছে। আমার স্বামী বলেছেন এই সন্তানটা যদি পরের বার ছেলে না হয়ে মেয়ে হয়, আমার স্বামী নাকি আমাকে ছেড়ে দিবে, আমার স্বামী নাকি আমার সাথে সংসার করবে না। এবার আব্দুল কাদের জিলানী বলতেছে, কই তুমি যাওয়ার সময় দেখলাম দুধ কলা নিয়ে গিয়েছিলে, এই দুধ কলা তুমি কি করেছো? আব্দুল কাদের জিলানী এই কথা বলার পরে মহিলাটা বলতেছে, এরে আব্দুল কাদের, আমি দুধ কলা গুলা আমি আমার মুর্শিদের দরবারে দিয়ে এসেছি। আব্দুল কাদের জিলানী বলতেছে, এরে মহিলা আর দেরি করিস না, যা 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 আমার বাবার দরবারে গিয়ে বল, যদি তোমার পেটের ভিতরে যেই সন্তানটা আছে, এই সন্তানটা যদি রে ছেলে করে দিতে না পারে রে, যদি গিয়ে বলো যদি ছেলে করতে না পারে, তাহলে তুমি যে দুধ কলা গুলে নিয়েছো এই দুধ কলা যেন ফেরত দিয়ে দেয়। সে আব্দুল কাদের জিলানীর কথা মতো মহিলা আমার চললেন তিনার মুর্শিদের দরবারে। এবার মুর্শিদের দরবারে যায়, মুর্শিদের দরবারে গিয়ে সুন্দর করে তার হাত পা কাঁপতেছে, ভয়ে বলতেছে হুজুর, আমাকে আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর আমাকে বলে দিয়েছেন আপনি যদি আমার পেটের সন্তানকে যদি ছেলে করে দিতে না পারেন, আমি যে দুধ কলা এনেছি এগুলো আমাকে ফেরত দিয়ে দেন। এবার আল্লাহর বলি মূসা জঙ্গি বলতেছেন, দুধ কলা কিভাবে ফেরত দিব, আমি তো এগুলো খেয়ে ফেলেছি, যাও যাও যাও, ফেরত হবে না। আব্দুল কাদের জিলানীর কাছে আবার মহিলা আসলেন। আব্দুল কাদের জিলানী আবার মহিলাটাকে দরবারে পাঠালেন। এভাবে একবার দুইবার করতে করতে অনেকবার পাঠালেন। লাস্ট বার আব্দুল কাদের জিলানীর আব্বুর মেজাজ গরম হয়ে গিয়েছে। এবার মহিলাটাকে বলতেছে, যাও যাও যাও, দেখবো আব্দুল কাদের জিলানীর সাহস কতটুকু। এবার মহিলাটাকে নিয়ে আব্দুল কাদের জিলানীর কাছে আসলেন। আব্দুল কাদের জিলানীকে বলতেছে, কিরে ফুত তেমন শুরু করছস কেন, আমি তো দুধ কলা খেয়ে ফেলেছি, কিভাবে ফেরত দিব? এবার আব্দুল কাদের বলতেছে, বাবা
কেমন মুর্শিদ হইলা, কেমন মুর্শিদ হইলা রে, কেমন মুর্শিদ হইলা। তুমি যদি ছেলেই মেয়ে বানিয়ে, তুমি যদি মেয়ে ছেলে বানিয়ে দিতে না পার, কেমন মুর্শিদ হইলা। এবার আব্দুল কাদের জিলানী এই কথা বলতে না বলতে রে বাবা, মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীর গালের ভিতরে আলতো করে থাপ্পড় মেরেছেন। জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ, জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। আলতো করে থাপ্পড় মারার পরে ছোট্ট আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা বাবা গো, তুমি যে আমাকে থাপ্পড় মেরেছো, আমার আল্লাহ, আমার আল্লাহ। দেখেন বাবা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আমার আল্লাহ একটা থাপ্পড় মারার কারণে তার 6টা মেয়েকে আমার আল্লাহ ছেলে বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, একটা থাপ্পড় মারার কারণে তার গর্ভে যে সন্তানটা ছিল, আমার আল্লাহ এটাকেও ছেলে বানিয়ে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা খোদার কসম খায়া কইরে বাবা, আপনি যদি আমাকে আরেকটা থাপ্পড় মারেন, এই বাগদাদের জমিনে কিয়ামত পর্যন্ত কোন মেয়ে জন্মগ্রহণ করবে না। জবান খুলে বলা যাবে কে ইয়া ওলি আল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, চরণ তলে রাখো তুমি আমারে। আমি আসিয়াছি বাবা তোমার পাক দরবারে, চরণ তলে রাখো তুমি, চরণ তলে রাখো তুমি আমারে। বলেন আসিয়াছি বাবা তোমার দরবারে, চরণ তলে রাখো তুমি আমারে। আমি আসিয়াছি নাসির বাবা তোমার পাক দরবারে, চরণ তলে রাখো তুমি আমারে। বলেন চরণ তলে রাখো তুমি, বলেন চরণ তলে রাখো তুমি। বাবা চাঁদের কলঙ্ক আছে জানে সকলে, 2 নয়নের কাবা তুমি আমারই কাছে। কথা বলেন ঠিক কিনা? বাবা চাঁদের কলঙ্ক আছে জানে সকলে, 2 নয়নের কাবা তুমি আমারই কাছে। বাবা 2 নয়নের কাবা তুমি আমারই কাছে। জীবন আমার ধন্য হবে, জীবন আমার ধন্য হবে পেলে তোমারে। বলে জীবন আমার ধন্য হবে পেলে তোমারে, চরণ তলে রাখো তুমি আমারে। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, চরণ তলে রাখো তুমি রে। বলে চরণ তলে রাখো তুমি। ওরে বাবা, আল্লাহর ওলিদের কত সম্মান আমার আল্লাহ চালা দিয়েছেন। আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম, ওরফা'না লাকা যিকরাক, ওরফা'না লাকা যিকরাক। হাবিবের শান আমার আল্লাহ এত লম্বা করে দিয়েছেন। আমরা কেমন ভালোবাসি নবীজিকে, আর সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবেসেছেন। আমার হুজুর বলেছেন নবীজি নূরের তৈরি। ওরে বাবা, এক ঘটনায় পাওয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, কথা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে হিজরতে যাচ্ছিলেন। কাফেরেরা পিছন থেকে ধাওয়া করতেছে, কাফেরেরা পিছন থেকে ধাওয়া করতেছে। এমন অবস্থায় আব্দুল কাদের জিলানী বলতেছেন আমার নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
নবী গো আপনি যেই রাস্তা দিয়া যান আপনার কদম মুবারকের ছাপ মুবারক রাস্তার ভিতরে লেগে থাকে গো ইয়া রাসূলুল্লাহ। আরে কোন নবী রে যেই নবী পাথরের ভিতরে মাথা রাখলে রে, মাথা মুবারক রাখলে রে সেই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়, জবান করে বলা যাবে কে ইয়া রাসূলুল্লাহ। ওই নবী রে যে নবী রাস্তা দিয়া চলার সময় আমার নবীকে মেঘমালা ছায়া দিয়ে রাখতো। কোন নবী রে, কোন নবী যেই নবীর শরীর মুবারকে কোনোদিন মশা বাসি বসে নাই। ওরে বাবা আবু বকর বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যে রাস্তা দিয়ে যান এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার কদম মুবারকের ছাপ মুবারক গুলো জমিনের ভিতরে লেগে থাকে। এইভাবে যদি আমরা রাস্তা অতিক্রম করতে থাকি তাহলে তো কাফেররা আমাদেরকে চিনে ফেলবে, কিংবা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা তারা চিনে ফেলবে। আমার নবী বলতেছে আবু বকর রে, আবু বকর এখন কি করা যায়? আবু বকর বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, যদি কিছু মনে না করেন গো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাদের ভিতরে ওঠেন। এবার আমার নবীজি বলতেছে আবু বকর কি বলতেছো, তোমার কাদের ভিতরে কেন উঠবো? আমার আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ এইভাবে যদি আমরা সামনের দিকে অতিক্রম করতে থাকি কাফেররা আমাদেরকে চিনে ফেলবে, ধরে ফেলবে। আমার নবীজি আবু বকরের কাদের ভিতরে উঠলেন। আবু বকর আমার নবীজিকে নিয়ে দৌড়াচ্ছেন দৌড়াতে অনেক দূর চলে গেলেন। এবার আবু বকর অনেকক্ষণ যাওয়ার পরে আবু বকর সুন্দর করে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি বলতেছে এরে আবু বকর তুমি দাঁড়াইলা কেন, তুমি কি হরান হয়ে গিয়েছো? আমার নবী বলতেছে আবু বকর তুমি কি হরান হয়ে গিয়েছো নাকি? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ না। তখন আমার নবীজি বলতেছে ইয়া আবু বকর তুমি কেন দাঁড়িয়ে গেলা? আমার আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি আমার কাদের ভিতরে আছেন নাকি? সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি চমকে গেলেন, কিরে আবু বকর তুমি নিজেই তো বললা তোমার কাদের ভিতরে ওঠার জন্য, আমি এতক্ষণ তো তোমার কাদের ভিতরে ছিলাম। এবার আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে নিয়ে অনেক জায়গা চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো খোদার কসম করে বলি বিন্দু মাত্রের জন্য মনে হয় নাই আপনি রহমাতাল লিল আলামিন আবু বকরের কাদের ভিতরে আছেন। জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা কথা বুঝেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি বলতেছে ইয়া আবু বকর তুমি কেন দাঁড়িয়েছো? তোমার কি পানি তৃষ্ণা লাগছে? পানি খাইবা? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ না। তাহলে তুমি কেন দাঁড়িয়ে গিয়েছো? রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার কাদের ভিতরে আছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার কাদের ভিতরে আছেন? আমার নবীজি বলতেছে আবু বকর কি বলতেছো? তুমি নিজেই তো বলেছো তোমার কাদের ভিতরে আমি ওঠার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ফেলে কান্না করতেছে। তখন আমার নবীজি বলতেছে আবু বকর কি হয়েছে? আবু বকর বলতেছে খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে আমি এত জায়গা অতিক্রম করেছি আপনাকে কাদের ভিতরে নিয়ে, আমার বিন্দু মাত্র একটা সেকেন্ডের জন্য মনে হয় না আপনি নবীজি আমার কাদের ভিতরে আছেন। জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন আবু বকর ইয়া আবু বকর ভুলে যেও না নূরের তো কোনো অধুনি হয় না। জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার নবীজিকে ভালোবেসেছেন
আরেক কিতাবে পাওয়া যায় আমার নবীজিকে যখন হিজরত করার জন্য আবু বকরের সাথে গিয়েছিলেন, আমার নবীজি দৌড়াচ্ছেন, হঠাৎ করে নবীজিকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন আপনার কদম মোবারকের ছাপ মোবারক লেগে থাকে। তখন আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ আপনি নবী আমার সামনে ছিলেন, এখন থেকে আমি আবু বকর আপনি নবীর সামনে থাকবো। আমার নবীজি বলতেছে, আবু বকর রে, তুমি কি জানো না নবীর সামনে যাওয়া বেয়াদবি, নবীর কণ্ঠের উপর কণ্ঠে কথা বলা বেয়াদবি। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেয়াদবি হইলে হইব, তারপরেও আপনি নবীকে সামনে যাইতে দিতাম না। আবু বকরকে নবীজি বলতেছে, আবু বকর এমন পাগলামি কেন করতেছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সামনের দিকে চেয়ে দেখুন গো ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে চেয়ে দেখেন অনেকগুলো কাফেরের বাড়ি দেখা যায় ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি তীর মেরে দেই গো নবী, আমি আবু বকরের সামনে আপনি তীরবিদ্ধ হবেন, আমি আবু বকর সেটা হইতে দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনি নবীর আমি সামনে থাকবো। একটা বুঝি না, দুইটা বুঝি না, একটা বুঝি না, দুইটা বুঝি না, শত বুঝি না, হাজার বুঝি না, বুকটাকে পেতে দেব ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার তীর লইতে রাজি, আপনি নবীর গায়েও একটা তীর মোবারকের আঘাত লাগতে দিতাম না। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আয় রাসূল তোমায় ভালোবাসি, মনোরিত ওজার করে বলেন বুকের মাঝি চাইলা আমার, দুর্গ বিতু মার দিদারে নবী, দুর্গ বিতু মার দিদারে বলেন রাসূল তোমায় ভালোবাসি, মনোরিত ওজার করে আহা বুকের মাঝি জানলা আমার, দুর্গ বিতু মার দিদারে নবী, দুর্গ বিতু মার দিদারে। রাত রাসূল খারাপ লাগে বাবা? সকলে জবান খোলেন তো, খারাপ লাগে? বাংলা রাত রাসূল না? সকলে বলেন, আর রাসূল তোমায় ভালোবাসি। আমরা রাসূলকে ভালোবাসি না? জবান খুলে বলেন, আমরা রাসূলকে ভালোবাসি না? সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমার নবীজিকে ভালোবেসেছেন, কেমন করে তারা ভালোবেসেছেন। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে পড়ে গেল একটি কথা। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজা মোবারক, আমার নবীজির দরবারে আসলেন। দরবারে আসার পরে আমার নবীজি বলতেছে, ইয়া উমর, তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমার উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতটা ভালোবাসি, আমার ধন দৌলত মাথা পিতা আত্মীয় স্বজন সকল কিছু থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি নয়। তখন আমার নবীজি বললেন, ইয়া উমর, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। ওমর চমকে গেলেন, কিরে, আমার ধন দৌলত মা বাবা আত্মীয় স্বজন সকল কিছু থেকে আপনি নবীকে ভালোবাসি, আমি এখনো ইমানদার হতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলে ইমানদার হতে পারবো? আমার নবীজি বলেছেন, তোমার ধন দৌলত মাতা পিতা আত্মীয় স্বজন সকল কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে, তো হবেই তোমার জানের চেয়ে বেশি। আমি নবীজিকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবীজি বলতেছে, হে ইয়া উমর, তুমি এখন থেকেই পরিপূর্ণ ইমানদার হয়েছো। জবান খুলে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজিকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? যারা যারা চাই দুইটা হাত তুলে দেখিয়ে দেই।
দুইটা হাত তুলে দেখি হাতটাই পাবে না রে। হ্যাঁ রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে বাবুকে মাঝি জ্বালায় আমার দুর্গবি তোমার দিদারে নবী দুর্গবি তোমার দিদারে দুর্গবি তোমার দিদারে নবী দুর্গবি তোমার দিদারে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলবেন ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ। পিছনের বাবারা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা তুমি জীবন তুমি মরণ আধার গরিব তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরিব তুমি আপন তুমি মুদির পারি তুরি তুমি নিদানে তোরা নিওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। ওরে বাবা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা সাহাবায়ে নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসেছেন। আমি বলবো বাবা আমাদেরকে নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসার দরকার আছে কিনা? জবান করে বলেন আছে কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কেমন বেলাল রে, এ কেমন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? জবান করে বলেন নাম শুনেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কেমন বেলাল রে। নবীজির ইন্তিকালের পরে বেলাল 1 মাস মদিনায় আসে না। বেলালকে জিজ্ঞাসা করা হলো বেলাল তুমি কেন মদিনায় আসো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল বলতেছে এরে মদিনার মানুষের আমি নবী যেই নবী রাস্তা মুবারক দিয়া হাঁটতেন আমি ওই রাস্তার দিকে তাকাইলে নবী দেখি না। মসজিদে নববীতে যাই নবী নাই। মদিনার গলিতে গলিতে যখন তাকাই নবী নাই। আমার বুকটা সারখানা হয়ে যায়, আমার বুকটা মানে না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস ধরে মদিনা থেকে চলে গেলেন। 1 মাস পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আসলেন। বাবা রাস্তা দিয়ে হেঁটে যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর নিলেন। চাদর নিয়ে বাবা মুখটা এইভাবে ঢেকে দিলেন তিনাকে যেন কেউ চিনতে না পারে। মুখটা এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায় আর পাথরে পাথরে চুমা খায়। জবান করে বলেন আল্লাহু আকবার। আর জবান বলেন ইয়া রাসূলুল্লাহ। এ কেমন বেলাল রে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায় আর পাথরে পাথরে চুমা খায়। বড় বড় মানুষ দেখে চিনতে পারলেন মনে হয় পাগল। আমাদের দেশের ভিতরে রাস্তা দিয়া যখন পাগল যায় দেখবেন অনেকগুলো শিশু পোলাপান তার পিছনে পিছনে যায়, ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? এরকম ভাবে বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন
আর পাথরে পাথরে চুমা খাচ্ছেন। পিছনের বাবা পোলাপান গুলা হাঁটতেছে তিনারে পিছনে পিছনে। মুরব্বীরা ডাক দিয়া কয়ে রে তুমি কে? নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মিজানুর রহমান আল কাদরির আগমন। ঢাকা এয়ারপোর্ট আশকোনা থেকে আগত মাওলানা মিজানুর রহমান আল কাদরির আগমন। হুসনাপুর দরবার শরীফ থেকে আগত ওয়াজের পরে তাবারাক আছে ইনশাআল্লাহ। আমরা বেশি রাইট নিব না ইনশাআল্লাহ। পিছন থেকে সামনে থেকে এই ঘটনাকে বলবেন নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে কে গো তুমি আর কেন পাথরে পাথরে চুমা খাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তোমরা একটু মনোযোগ দেন বাবা, হুজুর ওয়াজ করে চলে আসছেন, আমি হুজুর এক মিনিট। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, বুঝো আর না বুঝো, আমি সব পাথরে চুমা খাই না, আমি সেই পাথরে চুমা খাই। আমি বেলাল দেখতেছি যে পাথরের ভিতরে আমার নবীজির কদম মুবারকের ছাপ মুবারক লাইগা রেখে জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওরে বাবা মুরব্বীরা এবার কি করলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরটা এইভাবে ছিল, মুরব্বীরা সবাই ধরে চাদরটা এইভাবে নামিয়ে দেখেন বেলাল। এবার মদিনার মানুষেরা বলতেছে কিরে এটা দেখি বেলাল, 1 মাস ধরে মদিনাতে আজান হয় না, বেলালকেও আমরা পাই না, যেহেতু পেয়ে গিয়েছি এবার ছাড়া যাবে না। সুবহানাল্লাহ, এবার যেহেতু পেয়ে গিয়েছি ছাড়া যাবে না। এবার মদিনাতে 3টা পক্ষ হলেন, একদল বলতেছে বেলাল মদিনাতে থাকবে আজানও দিবে, আরেক দল বলতেছে বেলাল যদি মদিনায় না থাকে থাক তাকে রাখা যাবে না, আরেক দল বলতেছে বেলাল এমন এক বেলাল রে, বেলাল যদি আজান দিতে না চায় মদিনার জমিনে 2টা মানুষ আছে, যেই 2টা মানুষ বললে বেলাল মদিনায়ও থাকবে আজানও দিবে। সুবহানাল্লাহ। এবার ওই এক পক্ষ বলতেছে কিরে এই 2টা মানুষকে? মদিনার সবাই মিলে বললাম বেলাল তুমি আজান দাও, বেলাল তুমি থাকো। বেলাল বলে না সম্ভব না, যেখানে নবী নাই ওইখানে আমি আজান দিব না। এবার এক পক্ষ বলতেছে ওই 2টা মানুষ কে? যেই 2টা মানুষ বললে বেলাল মদিনায় থাকবে আজানও দিবে। এবার বলতেছে এই 2টা মানুষ অন্য কেউ না, একজন হইলেন ইমাম হাসান আর একজন হইলেন ইমাম হুসাইন। জবান করে বলেন আল্লাহু আকবার। এবার বাবা অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এবার ইমাম হাসান হুসাইনকে আনা হলো রে বাবা। এবার হাসান হুসাইন বলতেছে রে বেলাল অনেক দিন ধরে তোমার আজান শুনি না রে বেলাল। এরে বেলাল আমরা হাসান হোসেন 2 ভাই বলে দিলাম তুমি মদিনাতে আজান দিবা, তুমি মদিনাতে থাকবা। এবার বেলাল তো টেনশনে পড়ে গেলেন, যদি এখন আমি না করে দিই তাহলে তো হাসান হোসেন কষ্ট পাবে, আর হাসান হোসেন যদি কষ্ট পায় তাহলে তো আমার নবীজি কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় কষ্ট পাবে কে? জবান করে বলুন কষ্ট পাবে কে? এইবার বেলাল বলতেছে যা 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 মদিনার মানুষেরা আমি বেলাল আজান দিতে রাজি হয়ে গেলাম। এবার যখন বেলাল আজান দিবে, ওরে বাবা যখন বেলাল আজান দিবে মদিনাতে যখন আজান দিবে তখন মহিলাও আসলেন পুরুষও আসলেন, ছোট্ট ছোট্ট পোলাপান গুলাও আসলেন। কিন্তু রে বাবা ছোট্ট ছোট্ট পোলাপান গুলা বেলাল যখন আজান দিবে সেখানে না দাঁড়িয়ে নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়ালেন। মুরব্বীরা জিজ্ঞাসা করতেছে কিরে পোলাপান
বেলাল যেখানে আজান দিবে ওইখানে না দাঁড়িয়ে তুমি কেন নবীজির রওজা মুবারকের গোল করে সামনের নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে কেন দাঁড়ালে? ছোট্ট ছোট্ট পোলাপান ডাক দিয়া বলতেছে, এরে মদিনার মানুষের যেই বেলাল 1 মাস ধরে মদিনাতে আজান দেয় না রে, আমাদের পোলাপানের বিশ্বাস বেলাল যখন আজান দিবে রে বাবা, বেলাল যখন আজান দিবে আমার নবীজি রওজা মুবারক থেকে বাহির হয়ে আসবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। জবান লাস্ট বার একটা নাত রাসূল বলে বিদায় নিবে, হাত নামাবেন না। মোদের মন্দ বলুক বলুক বলুক, বন্ড বলুক, মুরা জানি দিতে ভয় করি না। কারো কোথায় কান, হাত নাড়ান, কারো কোথায় কান দিব না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, কথা বলেন ঠিক কিনা? আমাদের মন্দ বলুক বলুক বলুক, বন্ড বলুক, হাত তুলেন বাবা। আমাদের মন্দ বলুক বলুক বলুক, বন্ড বলুক, মোরা জান দিতে ভয় করি না। কারো কোথায় কান দিব না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। আর দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। একটা জবান বাবা বন্ধ রাখবেন না, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। যেভাবে হুজুর চলে আসছেন, আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নিচ্ছি। বিশেষ করে সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন মারহাবা। আরেকটু আওয়াজে বলেন মারহাবা। আলোচনা করেছে কেমন লেগেছে? আপনাদের দেশে একটা কথা বলে কি, কাঁচা মরিচ এই ছোট মরিচের ঝাল বেশি। সুন্দর ছোট মানুষ ভালো আলোচনা করছে না? সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ওলি আল্লাহদের রাস্তায় আল্লাহ তাআলা বড় আলেম, বড় কুতুব, বড় আউলিয়া বানায়। সকলে বলুন আমিন। বাবাজির আপনারা যারা দাঁড়ায় আছেন একটু আসেন, ভিতরে বসেন। অনেক মানুষ দাঁড়ায় আছে, একটু আসেন না। যারা পিছনে বসে একটু আপনারা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আর অথবা সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের পর মিলাদ হবে, কিয়াম হবে, তবারক। প্রত্যেকের জন্য তবারকের ব্যবস্থা আছে। তবারক না খেয়ে কেউ যাবে না। এখন আমাদের সামনে আলোচনা পেশ করবে ঢাকা এয়ারপোর্ট আশকোনা জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, সুফি স্কলার হযরতুল আল্লাম হযরত মাওলানা মিজানুর রহমান আল কাদেরী চিশতি নকশবন্দি হায়দারি সাহেব। সকলে বলুন মারহাবা।